আজকের ভিডিওতে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কী এবং এটা কিভাবে কাজ করে বা মিউচুয়াল ফান্ড কত ধরনের হয় আর আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কোন কোন ধরনের প্যারামিটারগুলো অবশ্যই দেখে নেবেন। এছাড়াও আলোচনা করব যে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন এই সমস্ত স্টকে কি ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই পারেন। তো ভিডিওটা পুরোটা দেখুন, দরকার হলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখুন, কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, নইলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান মিস হয়ে যাবে। তো নমস্কার, আমি সুশোভন। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, 1963 সালে প্রথম মিউচুয়াল ফান্ড কনসেপ্টটার জন্ম হয় এবং প্রথম মিউচুয়াল ফান্ড নিয়ে আসে ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বলে একটা কোম্পানি। এরপর জানা যাক যে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কী। ধরুন আমার বাড়ি বাঁকুড়া, এবার আমি বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার জন্য ডিসাইড করলাম। এটা দুটো রাস্তা হতে পারে। আমি যদি নিজে ড্রাইভার হই, আমি ডিসাইড করলাম যে না, আমি ড্রাইভ করে কলকাতা অবধি আমি নিজেই যাব, কিন্তু সেটার ক্ষেত্রে কি না, আমি ড্রাইভ করে যাব, সো আমি গাড়িটা কত স্পিডে চালাবো, কোন রাস্তা দিয়ে যাব বা কোথায় দাঁড়াবো, হল্ট করব, সেটা পুরোপুরি আমার ডিসিশন। সেম সিচুয়েশনটা কিন্তু ডাইরেক্ট ইকুইটি শেয়ারের ক্ষেত্রে, আপনি যখন ডিমেট দিয়ে ডাইরেক্ট শেয়ার কিনবেন। কিন্তু যদি আপনি ডিসাইড করেন যে না, আমি তো গাড়ি চালাতে জানি না, তাহলে আমি একজন ড্রাইভারকে হায়ার করি। আপনি একজন ড্রাইভার হায়ার করলেন, তিনি গাড়িটা চালিয়ে কলকাতা অবধি নিয়ে গেলেন। আপনি তাকে ফাইনাল ডেস্টিনেশন বলে দিলেন যে আমি বাবু কলকাতা যাব। আপনি এরপর গাড়িতে চেপে পড়লেন। উনি কোন রাস্তা দিয়ে যাবেন বা কোন স্পিডে গাড়িটা চালাবেন বা কোথায় দাঁড়াবেন, সেটা কিন্তু পুরোপুরি উনার ডিসিশন। তো সেম কনসেপ্ট হলো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। আপনার আমার মতো বিভিন্ন পাবলিক বা অনেক মানুষের সমস্ত টাকা একত্রিত করে আপনি সেই টাকাটা দিচ্ছেন কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজারের হাতে। সেই ফান্ড ম্যানেজার কিন্তু ডিসাইড করবে সেই টাকাটা উনি কোন ইনস্ট্রুমেন্টে বা কোন অ্যাসেট ক্লাসে উনি ইনভেস্ট করবেন। সেই ওয়াইজ উনি কিন্তু উনার বুদ্ধিমত্তা অনুযায়ী ইনভেস্ট করে আপনাকে একটা রিটার্ন জেনারেট করে দেবে। এরপর কি হয়, আপনার যেরকম ড্রাইভার আপনাকে কলকাতা নিয়ে যাওয়া অবধি আপনাকে একটা চার্জ করবে, ওনার তো একটা স্যালারি আছে, তো সেই রকম আপনাকে যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে রিটার্ন জেনারেট করে দিল ওনার ফান্ড ম্যানেজার, উনি কিন্তু ওই রিটার্ন থেকে 1 থেকে 3% পর্যন্ত কিন্তু উনি একটা চার্জ করবেন। সেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিওটা যত ভালো ফান্ড ম্যানেজার হবে তত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইনভেস্ট করার আগে কিন্তু এক্সপেন্স রেশিও কত সেই ফান্ড ম্যানেজারের সেটা কিন্তু দেখে নেবেন। ইন্ডিয়াতে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে ভালো ভালো, যেমন এইচডিএফসি, অ্যাক্সিস, তারপর আদিত্য বিড়লা, পরাগ পারিক, ফ্রাঙ্কলিন টেম্পলসন, মিরে অ্যাসেটস, এগুলোর মধ্যে বা এগুলো ছাড়াও, এগুলো কোনো আমার রেকমেন্ডেশন নয়, আপনি দেখে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, এই এক্সপেন্স রেশিওর সাথে সাথে কিন্তু যিনি ফান্ড ম্যানেজার আছেন, মনে রাখবেন উনি কিন্তু আপনার ফান্ডের ড্রাইভার। সো উনার সম্পর্কে নলেজ নেওয়াটা আপনার জরুরি। গুগলে সার্চ করে উনার সম্পর্কে নলেজ নিয়ে নেবেন যে উনার কতটা এক্সপিরিয়েন্স এই ফান্ড ম্যানেজের ক্ষেত্রে। কারণ উনি যদি খারাপ ড্রাইভার হন তাহলে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারেন। কারণ তাই জন্যই মানুষ ভালো ড্রাইভার চুজ করে। হয়তো সে একটু ধীরে যাক বা একটু আস্তে চালাক, কিন্তু যেন সে ঠিকঠাক গন্তব্যস্থল অবধি পৌঁছায়। সেম কনসেপ্ট হলো আমাদের ইকুইটি শেয়ারের ক্ষেত্রে। কোনো একটা কোম্পানি যখন আমি চুজ করব বা তার শেয়ার কিনবো, তার কিন্তু ম্যানেজমেন্টকে জাজ করা অবশ্যই প্রয়োজন। ম্যানেজমেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু সে মাঝ রাস্তায় বিপদ ঘটিয়ে পড়ে। আপনাকে জানতে হবে এন্ট্রি লোড আর এক্সিট লোড কি। এন্ট্রি লোড আগে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে লাগতো, কিন্তু 2009 সালের পর থেকে সেবি সেটাকে ব্যান করে দেয়। তাই এখন শুধু লাগে এক্সিট লোড। আপনি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলেন, 1 বছরের আগে যদি সেই টাকাটা তুলে নেন, সেটার একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করা হয়। সেটা 0.5 হতে পারে, 0.1% হতে পারে। ধরুন যেরকম আপনারা 1 বছরের জন্য এফডি করে সেটা যদি প্রিম্যাচিওর করান, একটা যেরকম চার্জ কাটে, সেরকম কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আগে যদি টাকাটা 1 বছরের আগে তুলে নেন তাহলে কিন্তু একটা চার্জ কাটবে, সেটা হচ্ছে এক্সিট লোড। সেটা সব ফান্ডে নাও কাটতে পারে, যেমন লিকুইড ফান্ডে কাটে না। এরপর বলি যে আপনি কতভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। আপনি লামসাম ওয়াইজও ইনভেস্ট করতে পারেন, যে কোনো একটা টাইমে মার্কেট কারেকশন হলো, আপনি কিছু টাকা লামসাম ইনভেস্ট করলেন, বা আপনি এসআইপি করতে পারেন, সেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপির ক্ষেত্রে সুবিধাটা কি না, এসআইপি যদি আপনি করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট যে হ্যাবিট সেটা কিন্তু কন্টিনিউয়েশন থাকবে। আপনি প্রত্যেক মাসে ফিক্স করলেন যে আমি 2000 টাকা কি 5000 টাকা এসআইপি করব, এবং তার ফান্ডগুলো সেট করে দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে। এতে সুবিধাটা কি হয়, ধরুন এসআইপির একটা আপনি এসআইপি কিনবেন এনএভি ওয়াইজ, মানে স্টকের যেরকম একটা প্রাইস হয় সেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএভি হয়, নেট অ্যাসেট ভ্যালু। প্রত্যেকটা কোয়ান্টিটির নেট অ্যাসেট ভ্যালু হয়। ধরুন আপনি ফিক্স করলেন 1000 টাকা করে এসআইপি করবেন কোনো একটা ফান্ডে। এরপর ধরুন মার্কেটে সেই এনএভির দাম চলছে সেই মিউচুয়াল ফান্ডের 10 টাকা,
আপনি কিন্তু যখন 1000 টাকা ইনভেস্ট করছেন আপনি পাবেন 100টা কোয়ান্টিটি। এরপর ধরুন মার্কেট কারেকশন হলো, মানে পড়ে গেল, তখন আপনার সেই এনএভি হয়তো কমে চলে এলো 5 টাকায়, তখন আপনি 1000 টাকায় ইনভেস্ট করছেন কিন্তু আপনি কত পেলেন, তখন 200 কোয়ান্টিটি পেলেন। আবার ধরুন মার্কেট খুব হাই চলছে, বুম, তখন কিন্তু সেই এনএভির দাম বেড়ে হয়ে গেল 20 টাকা, তখন কিন্তু ওই 1000 টাকা ইনভেস্টমেন্টে আপনি পাচ্ছেন মাত্র 50টা কোয়ান্টিটি। তাই এইভাবে আপস অ্যান্ড ডাউনসে আপনি যখনই কোয়ান্টিটি অ্যাকুমুলেট করতে থাকবেন আপনার কিন্তু লং টার্মে সেটা আপনার অ্যাভারেজ হয়ে একটা খুব সুন্দর রিটার্ন দেবে। তাই এসআইপি আপনার জন্য হলো একটা বেস্ট ইনস্ট্রুমেন্ট। এবার বলি মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার মিস হবে না। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ওয়াইজ মিউচুয়াল ফান্ড 5টা টাইপের হয়: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, হাইব্রিড ফান্ড, সলিউশন ওরিয়েন্টেড আর আদার ফান্ড। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথায় আসি। এটারও আবার 11টা ভাগ আছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, এগুলো কিন্তু ইকুইটির মধ্যে পড়ে। লার্জ ক্যাপ কোনগুলো না, যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে, মানে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটির ওপরে, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে, সেগুলো হলো লার্জ ক্যাপ। স্মল ক্যাপের ক্ষেত্রে সেটা হচ্ছে 5,000 কোটির নিচে, আর মিড ক্যাপ হলো 5,000 কোটি থেকে 20,000 কোটি পর্যন্ত যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা হয়। এবার মার্কেট ক্যাপ বুঝতে গেলে আপনার দুটো স্টক মার্কেট বেসিকের ভিডিও করা আছে, ওগুলো একটু দেখে নেবেন, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার মাল্টি ক্যাপ কোনগুলো না, যে সমস্ত মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটেকে মিলিয়ে ঝুলিয়ে ইনভেস্ট করে, সেগুলো হলো মাল্টি ক্যাপ। ফোকাসড ফান্ড আছে, মানে কিছু ফোকাসড স্টকের ওপরে ইনভেস্ট করে। সেক্টরাল বা থিমেটিক হচ্ছে যেগুলো আপনার সেক্টর ওয়াইজ ইনভেস্ট করে, রিয়েল এস্টেট সেক্টর, ফার্মা সেক্টর, আইটি সেক্টর, নেটওয়ার্কিং সেক্টর, সেগুলোর ওপরে ইনভেস্ট করে, তো সেগুলো হচ্ছে সেক্টরাল ফান্ড। আর এর মধ্যে আছে ইএলএসএস। ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। ইএলএসএসে আপনি আন্ডার সেকশন 80C-তে ট্যাক্স বেনিফিটও পেয়ে যান, কিন্তু এটার একটা স্ট্যাচুটারি লক ইন পিরিয়ড থাকে 3 বছরের জন্য। এবার বলি ডেট ফান্ড। ডেট ফান্ড কোনগুলো, যেগুলো হচ্ছে যেমন গিল্ড ফান্ড, জাঙ্ক বন্ড ফান্ড, তারপর আপনার লিকুইড ফান্ড, এগুলো হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ড কী করে বেসিক্যালি না, ডেট ফান্ড গভর্নমেন্ট সিকিউরিটি, সার্টিফিকেট অফ ডিপোজিট, ট্রেজারি বিল, এই সমস্ত জিনিসের ওপরে ইনভেস্ট করে। তাই এটার রিস্কটা তুলনামূলক অনেকটা কম, তাই রিটার্নও কম। এটা ইনভেস্টমেন্টের থাম্ব রুল, আপনার রিস্ক বেশি রিটার্ন বেশি, রিস্ক কম রিটার্ন কম। সো এই ডেট ফান্ডে আপনার যখন রিস্ক কম চাই এবং গভর্নমেন্ট সিকিউরিটিস মানে বুঝতেই পারছেন আমার রিস্কটা খুবই কম, তো সেক্ষেত্রে আপনি ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং ওভারঅল একটা 9 থেকে 9.5% অবধি রিটার্ন আপনি জেনারেট করতে পারেন লং টার্মে। এবার সলিউশন ওরিয়েন্টেড কোনগুলো না, যেগুলো আপনার এই চাইল্ডের ম্যারেজের জন্য বা এডুকেশনাল পারপাসের জন্য আপনি যে সমস্ত ফান্ডগুলো ইউজ করবেন সেগুলো সলিউশন ওরিয়েন্টেড। আর আদার ফান্ডের মধ্যে আছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি না, যারা এই সমস্ত ঝামেলাটা মানে যেগুলো আমি বললাম যে আপনি ম্যানেজমেন্টটাকে একটু দেখে নেবেন, যে ফান্ড ম্যানেজার তাকে একটু দেখে নেবেন, বা আপনার এক্সপেন্স রেশিওটা দেখে নেবেন, এই সমস্ত ঝামেলাও যারা করতে চান না তারা ডিরেক্টলি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ইন্ডেক্স ফান্ড কোনগুলো, যেমন নিফটি ইন্ডেক্স ফান্ড, সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড, এগুলো ডাইরেক্ট নিফটি বা সেন্সেক্সকে ট্র্যাক করে। এগুলো কোনোভাবেই খারাপ নয়, কারণটা বলি, কারণ আপনার 1979-এ সেন্সেক্স স্টার্ট হয়েছিল 100 পয়েন্টসে, আজকে সেই সেন্সেক্স 50,000-এ দাঁড়িয়ে আছে, সেই সেন্সেক্স 1 লাখও যাবে। তো আপনি কিছু না বুঝে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিশ্বাস রেখে। এগুলো কিন্তু এক্সপেন্স রেশিও কম হয়, কারণ এগুলো প্যাসিভলি ম্যানেজড, কারণ এগুলোতে আপনার যে ফান্ড ম্যানেজার তার বুদ্ধিমত্তা ওয়াইজ তিনি কিন্তু কিছু কাজ করেন না, তিনি ডাইরেক্ট নিফটি 50 যতগুলো কোম্পানি লিস্টেড আছে সেগুলোতে আপনার তার অ্যালোকেশন ওয়াইজ সেখানে ইনভেস্ট করে দেন। এবার ইন্ডেক্স ফান্ডও অনেক ধরনের ফান্ড আছে, যেমন ফার্মা ইন্ডেক্স হয়, রিয়েল এস্টেটের ইন্ডেক্স হয়, মেটালের ইন্ডেক্স হয়, সবেরই ইন্ডেক্স আছে, নিফটি 50-র ইন্ডেক্স হয়, আপনি যে কোনো ইন্ডেক্স ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনার। এবার লিকুইড ফান্ডের ব্যাপারে বলি। লিকুইড ফান্ড কি, এটাও একটা ডেট ফান্ডের পার্ট। আপনি ধরুন হাতে হঠাৎ করে 50,000, 1 লাখ, যে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট হাতে পেয়েছেন এবং সেটা ইনভেস্ট করার জন্য বুঝতে পারছেন না যে কোথায় আপনি ইনভেস্ট করবেন। আপনি তখন সেভিংসের পরিবর্তে লিকুইড ফান্ডে টাকাটা রাখতে পারেন, তাতে কি সেভিংসের থেকে আপনি বেটার রিটার্ন পাবেন। কারণ কি, কারণ এগুলো আপনার গভর্নমেন্ট বন্ড, সিকিউরিটিজ, ট্রেজারি বিল, তারপর যে কর্পোরেট আপনার পেপার, সেগুলোতে কিন্তু ইনভেস্ট করে। তাই একেবারেই রিস্ক ফ্রি নয়, যেহেতু কমার্শিয়াল পেপার বা কর্পোরেট পেপারগুলোতে ইনভেস্ট করে, তাই একেবারে রিস্ক ফ্রি নয়। দেখে নেবেন বিভিন্ন কোম্পানির মানে আপনার লিকুইড ফান্ড আছে, যেমন টাটা, ইউটিআই, আইডিএফসি, সেগুলোর মধ্যে থেকে কোনটাতে রাখলে আপনার বেটার হবে। যারা কর্পোরেট পেপারে বেশি ইনভেস্ট করে রাখে সেগুলোতে না রাখাই ভালো, গভর্নমেন্ট বন্ড বা ট্রেজারি বিল এগুলো সেফ, কিন্তু আপনার সেভিংসের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ রিটার্ন দেয়। এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো ধরুন আপনি 7 দিনের বেশি ধরে টাকাটাকে রেখেছেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি লোড, এক্সিট লোড কোনোটাই লাগে না এবং এক্সপেন্স রেশিওটাও খুব কম। তাই যেহেতু এক্সিট লোড লাগে না, 7 দিনের পর আপনি টাকাটাকে তুলে যেখানে ইচ্ছা ইনভেস্ট করতে পারেন, তাই সেভিংসের অল্টারনেটিভ হিসেবে লিকুইড ফান্ড কিন্তু কাজের। এবার বলি হাইব্রিড ফান্ড কোনগুলো। হাইব্রিড ফান্ডে একের অধিক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা থাকে, মানে ডেট, ইকুইটি, গোল্ড সমস্ত মিলিয়ে ইনভেস্ট করা থাকে।
তো এতক্ষণ বললাম ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ওয়াইজ কত ধরনের হয়, এরপর বলছি স্ট্রাকচার ওয়াইজ কত ধরনের হয় মিউচুয়াল ফান্ড। স্ট্রাকচার ওয়াইজ 3 ধরনের, ওপেন এন্ডেড ফান্ড, ক্লোজ এন্ডেড ফান্ড আর ইন্টারভাল। ওপেন এন্ডেড কোনগুলো না, যেগুলো মার্কেট থেকে অ্যাজ পার এনএভি যখন ইচ্ছে কেনা বেচা করা যায়। আমরা নর্মালি যে সমস্ত মিউচুয়াল ফান্ড কিনে থাকি সেগুলো বেশিরভাগই ওপেন এন্ডেডই হয়। আর ক্লোজ এন্ডেড কোনগুলো, ক্লোজ এন্ডেড হচ্ছে যেরকম স্টক যখন মার্কেটে প্রথম ছাড়ে তার আইপিও আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং, তো সেরকম মার্কেটে যখন একটা ম্যাচুরিটি পিরিয়ড সমেত একটা মিউচুয়াল ফান্ডকে ছাড়া হয় সেটার এনএফও আসে, নিউ ফান্ড অফার। তো এটার ম্যাচুরিটি পিরিয়ড থাকে, বুঝতেই পারছেন, এটা যখন তখন ভাঙানো বা সেল করা যায় না, তাই জন্য আপনার স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে, সেখানে গিয়ে সেল করতে হয়। তো সেটা লিকুইডিটি যেহেতু কম থাকে তো আপনার বাই সেলের ক্ষেত্রে অসুবিধা হয়। তো তাই জেনে বুঝে করা ভালো। কোম্পানি তার জন্য একটা পেপার বের করে, সেখানে তাদের গোল পারপাস বিস্তারিত লেখা থাকে, তো সেটা জেনে নেবেন যে তার লক ইন পিরিয়ড কত বা ম্যাচুরিটি ডেট কত দিনের, তারপর আপনি ক্লোজ এন্ডেড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ আমরা নর্মালি যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করি সেগুলো সবই ওপেন এন্ডেড ফান্ড, আর ইন্টারভাল হলো এই দুটোর মাঝামাঝি। এছাড়াও আরও অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে, যেমন ইন্টারন্যাশনাল ফান্ড, রিয়েল এস্টেট ফান্ড, গোল্ড ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ যেটাকে বলা হয়। তো ইন্টারন্যাশনাল ফান্ড কোনগুলো, আগেই বলেছিলাম যে আপনি ফেসবুক বা গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এগুলোতে আপনি কীভাবে ইনভেস্ট করবেন, এই ইন্টারন্যাশনাল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করবেন। এগুলো ওয়ান টাইপ অফ ইকুইটির ফান্ডের মধ্যেই পড়ে। তো কিছু উদাহরণ দিচ্ছি, মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100 ফান্ড বা পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো ইউএস ইকুইটিতে ডিরেক্টলি এই ধরনের স্টকে কিন্তু ইনভেস্ট করে। তাই আপনি যদি গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক এগুলোতে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেক্ট করতে পারেন। এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এত কিছু যে বললাম এগুলো আপনি কোথা থেকে দেখবেন বা কিভাবে কম্পেয়ার করবেন। আপনি যদি জিরোধা থ্রু দিয়ে ডিম্যাট খোলেন তাহলে জিরোধা কয়েনে গিয়ে আপনি এগুলোর কম্প্যারিজন করতে পারবেন, বা গ্রোতে গিয়ে কম্পেয়ার করতে পারেন, ওখানে সমস্ত কিছুই দেওয়া আছে, বা আরও আলাদা অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন কার কে ফান্ড ম্যানেজার, কে কোনটা ম্যানেজ করে, কোন মিউচুয়াল ফান্ড কিসে বেশি ইনভেস্ট করে রেখেছে, সেগুলো আপনি সমস্ত দেখে আপনার ক্রাইটেরিয়া ওয়াইজ আপনি ইনভেস্ট করুন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাতে আমি মোটিভেটেড হব। আর নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা আপনাদের জন্য বন্ড মার্কেট রিলেটেড, সমস্ত বন্ডের কোয়ারি ক্লিয়ার করব। তা আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।